আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। শেষ ভালো যার সব ভালো তার। খোকন আর উপনীতা দুজনেই সঞ্জনার বাবা মায়ের মুখোশ পরে আমাদের চোখে ফাঁকি দিয়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু আরশির চোখে ফাঁকি দেওয়া কি অতই সহজ? আরশি, আরশি এদিকে এসো। কি করছো, এটাকে কেন করছো? আরশি প্লিজ আমাদেরকে খুলে বলো, কিচ্ছু বুঝতে পারছি না আমরা। ওনারা কি এই পুরো কনস্পিরেসির সাথে যুক্ত আছে? সেটা ওরা নিজেরাই বলুক। তুমি সবকিছু ঠিকঠাকই করছিলে জানো তো, কিন্তু তাড়াহুড়োর চোটে ভেগ ধরতে গিয়ে একটা ছোট্ট ভুল করে ফেললে কাকিমা। ও সরি, উপনীতা। মধুরি, মধুরি ধরো। আরে ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো। কি করছো? ছাড়ো, ছাড়ো। মাই গড, উপনীতা বেঁচে আছে। এই মুখোশটা খোলার আগে অব্দি আমরা জাস্ট বুঝতেই পারিনি যে এটা উপনীতা। আমি তো এখনো বিশ্বাস করে উঠতে পারছি না। তার মানে এই লোকটা উপনীতার বর খোকন। স্যার, অফিসার, এ হলো খোকন সমাদ্দার। আমাদের ধরবে? হ্যাঁ, আমাদের ধরা না অত সহজ নয়। এই এই বোনটাকে ছাড়ো, ছাড়ো বলছো বোনটাকে, না হলে কিন্তু গুলি চালিয়ে দেবো। ছাড়বো না। আজ তোদের জন্য সাক্ষ্যজিৎ চ্যাটার্জির এই অবস্থা। গুলি মারবি না? মার, দেখি তোর কত দম। মার গুলি। অফিসার, ধরুন ধরুন ওকে। শেষ ভালো যার সব ভালো তার। খোকন আর উপনীতা দুজনেই সঞ্জনার বাবা মায়ের মুখোশ পরে আমাদের চোখে ফাঁকি দিয়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু আরশির চোখে ফাঁকি দেওয়া কি অতই সহজ? আর সব থেকে বড় কথা, ওনার হাত থেকে কোনো পাপি রেহাই পায় না, তোমরাও পেলে না। অফিসার, এবার সঞ্জনার বাবা মাকে খুঁজতে হবে। ওরা নিশ্চয়ই ওনাদের লুকিয়ে রেখেছে। স্যার চলুন আমরা খুঁজি। চলো ওই দিকটা চলো, চলো। অফিসার, ওনাদের হাত পা মুখ বেঁধে ওরা আলমারির ভেতর ঢুকিয়ে রেখেছিল। কি পাপ করেছে আমরা? ঈশ্বর কেন এত বড় শাস্তি দিল বলো তো? আমি ওনাদের ছোট করে বললাম সবটা। কিন্তু আরশি, তুমি কি করে বুঝলে যে এরা এরকম একটা প্ল্যান করেছিল? বলবো, সব বলবো মধুদি, তবে এবার গোটা দুনিয়ার সামনে বলবো। সবার সামনে ওদের মুখোশটা আমি টেনে খুলে দেব। স্যার, একটা প্রেস মিটের ব্যবস্থা করুন। তো সেদিনই যখন বাড়িতে আমার প্রতিশোধ সিনেমার গল্পটা শুনলাম, তখন থেকেই আমার সন্দেহ হওয়া শুরু হলো। লোকটা প্রথমে তার বাড়িতে নিজেই আগুন লাগিয়ে পুরো বিষয়টাকে এমন করে সাজিয়েছে মনে হবে যে সে মারা গেছে,
কিন্তু পরে যখন লোকটা ধরা পড়ে তখন বোঝা যায় যে লোকটা আসলে মারা যায়নি, নিজেকে বাঁচানোর জন্য মারা যাওয়ার নাটক করছিল। সন্দেহ হয়েছে ঠিকই, কিন্তু প্রমাণ ছাড়া এরকম একটা ব্যাপারে কারোর দিকে আঙুল তোলা যায় না। আর তখনই আমরা ঠিক করলাম আমরা সঞ্জনাকে ফলো করব, ওর ওপর নজর রাখবো। আর ওর ওপর নজর রেখে এবং কিছু কিছু জায়গায় ঘুরে আমরা এটা জানতে পারি সঞ্জনা অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাহলে এ কে? আর সেটা ভাবতে ভাবতেই আমার আর সাক্ষ্যর ওপর প্রাণঘাতী হামলা হয়। আর এটা থেকে আমি নিশ্চিত হয়ে যাই যে আমার সন্দেহই ঠিক, সেই জন্য আমাদের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমার মাথায় একটা জিনিস কিছুতেই আসছিল না, যে সঞ্জনার রূপ নিয়ে উপনীতা কি করে ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, আমরা প্রথমেই সঞ্জনার বাবা মায়ের বাড়িতে যাই ওর মৃত্যুর খবর জানানোর জন্য। আর তখনই আমার নজর পড়ে সঞ্জনার মায়ের আঙুলের দিকে। যারা আমার মেয়ের এত বড় ক্ষতি করেছে তাদের তুমি শাস্তি দেবে। তুমি যাও আরশি, যাও। সেই মোমেন্টে আমি ওসব খেয়াল করার অবস্থাতে ছিলাম না, কিন্তু কোথাও না কোথাও আমার একটা খটকা লাগছিল, কিন্তু কিছুতেই ধরতে পারছিলাম না কোথায়। আমরা সঞ্জনার বাড়ি থেকে বেরিয়ে আসার পরেও আমার খটকা লাগছিল, কিন্তু কিছুতেই ধরতে পারছিলাম না আমার কেন খটকা লাগছে, কোন জায়গায় খটকাটা লাগছে। কিন্তু তার পরক্ষণেই আমার মাথায় এলো আংটি। আংটি দেখে আইডেন্টিফাই করলেন কি করে? সঞ্জনাকে আমি যতবারই দেখেছি ওই আংটিটা আমার চোখে পড়েছে। আর ওই আংটিটা বেশ অন্যরকম দেখতে বলে প্রথমেই চোখে পড়ে। কিন্তু মা মেয়ে একই আংটি পরতেই পারে? হ্যাঁ, নিশ্চয়ই পারে, কিন্তু ওর মায়ের সঙ্গে আমি এর আগেও কয়েকবার কথা বলেছি, কিন্তু কখনোই ওই আংটি ওর মায়ের হাতে আমি দেখিনি। আর তাছাড়া সঞ্জনার আংটি ওর মায়ের হাতে ফিট হওয়ার কথাই নয়, কারণ সঞ্জনার মা মানে ভদ্রমহিলা বেশ গোলগাল ধরনের, আর উপনীতা রোগা। ওদের বাড়ি থেকে বেরিয়ে আমি খেয়াল করলাম সঞ্জনার মায়ের হাতে আমি ওই আংটিটা দেখেছি। আর তখনই বুঝতে পেরে গেলাম গন্ডগোলটা কোথায়। তাড়াহুড়োর চোটে ওই আংটিটা বদলাতে ভুলে গেছে। আর তখনই আমি নিশ্চিত হয়ে যাই সঞ্জনার মায়ের রূপে আর কেউ নয়, উপনীতাই দাঁড়িয়েছিল আমাদের সামনে। এ তো সাংঘাতিক ষড়যন্ত্র। গায়ে আগুন দিয়ে সুইসাইড করেছে বলে রটানো হলো, তারপর সেই সুইসাইড নোটে সাক্ষ্যজিৎ আর আপনার নাম লিখে আপনাদের ফাঁসানো হলো। এই মিথ্যের ওপর ভর করে তো সাক্ষ্যজিতের কেরিয়ার শেষ হয়ে যেতে বসেছিল। ইয়েস, এক্স্যাক্টলি, আপনি ঠিকই বলেছেন। আর এই কথাটা আপনাদের সবাইকে বোঝানোর চেষ্টা করেও আসি, সেটা করতে পারিনি। এটা সত্যি খুব অন্যায় হয়েছে। সবটা জানার পর পুলিশ কি ব্যবস্থা নিয়েছে? অপরাধীদের কি কোর্টে তোলা হয়েছে?